আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে মিশু বলছি। জি। আমার প্রশ্ন, মেয়েরা পারফিউম দিয়ে বাহিরে গেলে ফিরে এসে গোসল না করা পর্যন্ত নামাজ ইবাদত কবুল হবে না, কথাটি কি ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, যারা মদ সিগারেট মাদক খেয়ে থাকে, এই অবস্থায় তাদের 40 দিনের ইবাদত নামাজ কবুল হবে না, এই হাদিসটি কি সত্য? ঠিক আছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্ন করেছেন যে মেয়েরা পারফিউম দিলে বাইরে গেলে এসে গোসল না করে ইবাদত করলে সেটা কবুল হবে না, এই বক্তব্য কি সঠিক? না, এই মর্মে কোনো হাদিস আসেনি। এই মর্মে কোনো সহি হাদিস আসেনি। হাদিস এসেছে যেটা, সেটা হলো এই: মেয়েরা যদি সুগন্ধি অথবা পারফিউম জাতীয় কিছু ব্যবহার করে বাইর হয়, তাহলে সে এক প্রকারের জেনা বা ব্যভিচারের অপরাধী হবে। কিন্তু এর অর্থ এই নয় যে তার নামাজ রোজা কবুল হবে না। এই ধরনের কোনো বক্তব্য ওই নস এর মধ্যে, ওই হাদিসের মধ্যে আসেনি। আরেকটি প্রশ্ন করেছেন, যারা মদ বা মাদক গ্রহণ করে 40 দিন পর্যন্ত তাদের ইবাদত কবুল হবে না, এমন বক্তব্য কি সঠিক? এখানে একটা হাদিস রয়েছে, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, যারা মদ সেবন করে থাকে তাদের 40 দিনের আমল কবুল হবে না, এই মর্মে বক্তব্যটি এসেছে। কিন্তু 40 দিনের আমল কবুল হবে না অর্থ কী? সেটা কি 40 দিনের আমল তার বাতিল হয়ে যাবে, না 40 দিন পর্যন্ত তার আমল কবুল হবে না? মানে এই নিয়ে আহলে হাদিসগণ বিভিন্ন ধরনের বক্তব্য অথবা বিভিন্ন ধরনের ব্যাখ্যা উল্লেখ করেছেন। বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে এখানে সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের আমল বিনষ্ট হয়ে যাবে, এই অপরাধটুকুর কারণে 40 দিন আমল বিনষ্ট হয়ে যাবে। এই হাদিসকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহ আহলে হাদিসদের মধ্যে অনেকেই এটাকে সহি বলেছেন। সুতরাং এটা শুধুমাত্র মদ এবং মাদক মানে এর ক্ষেত্রে প্রযোজ্য, এটা কমন নয়। মানে অনেকে আছে দেখা যায় এটাকে কমন করে দিয়ে অন্যান্য ক্ষেত্রেও এই কথা বলে দেন যে মানে এই জাতীয় জিনিস হলেই তিনি কী হয়ে যাবেন, যেমন সিগারেট এর মধ্যে আসবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি হুজুর, বলছিলাম যে আমাদের সমাজে বলা হয় মুনাফিক দুই প্রকার, আমলি মুনাফিক এবং আকীদা মুনাফিক। হুজুর, একটা টিভি চ্যানেলে একজন অভিজ্ঞ আলেম বলেছেন দুই ধরনের মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য নেই। দুই ধরনের মুনাফিকের মধ্যে কে ছোট অপরাধী কে বড় অপরাধী কোনো পার্থক্য করা যাবে না। তার কারণ সূরা তাওবাতে আল্লাহ বলছেন যারা মুনাফিক তারা এক আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে এবং আসমানি কিতাবকে বিশ্বাস করে। অতএব তাদেরকে আকীদা মুনাফিক বলার কোনো যুক্তি নাই। এই ব্যাপারে আপনাদের মতামত জানাচ্ছেন? ধন্যবাদ। আপনি তো প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? জি জি। আপনি তো অনেকগুলো প্রশ্ন করেছেন। এখন আপনি যদি একটু সুনির্দিষ্ট করে বলেন
কোন প্রশ্নের আমার জবাব দিব? আচ্ছা আমলি মুনাফিক আকীদা মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কি মুনাফিক এবং আমলি মুনাফিক এবং আকীদা মুনাফিক? বুঝতে আকীদা মুনাফিক আর কি আমলে মুনাফিক? ধন্যবাদ আপনাকে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি কোনো আলেমের রেফারেন্স দিয়ে আমাদের কাছে কথা বলেছেন যে তিনি বলেছেন আকীদাগত এবং আমলি মুনাফিকের মধ্যে তেমন কোনো পার্থক্য করা যাবে না। তার এই বক্তব্য সঠিক নয়। আকীদাগত মুনাফিক আর আমলি মুনাফিকের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। যাদেরকে আমলি মুনাফিক বলা হচ্ছে তারা ঈমানদার, তারা প্রকৃত মুনাফিক নয়। তাদের শুধুমাত্র মুনাফিকের আলামত তাদের মধ্যে পাওয়া যায়, এই জন্য তাদেরকে আমলি মুনাফিক বলা হয়ে থাকে। আর আকীদাগত মুনাফিক যারা রয়েছে তারা হচ্ছে প্রকৃত বেঈমান, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা বলে কালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা একথা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা আসলে ঈমানদার নয়। তারা হচ্ছে মূলত আকীদাগত বেঈমান মুনাফিক। আকীদাগত মুনাফিক যারা আছে তারা প্রকৃতার্থে ইসলামের কথা প্রকাশ্যে বা মুখে প্রকাশ করে থাকে, কিন্তু আসলে তারা অন্তরের দিক থেকে ইসলাম মেনে নেয়নি অথবা ঈমানকে গ্রহণ করেনি। এই জন্য তারা সুতরাং এরা হচ্ছে মূলত কাফের, এবং কাফের চেয়ে নিকৃষ্ট এই জন্য যেহেতু তারা মুসলমানদেরকে প্রতারিত করছে। এই কারণে কাফেররা কুফরের মাধ্যমে সে ইসলামের বিরুদ্ধে যে বিদ্বেষ আছে, ইসলামের বিরুদ্ধে যে শত্রুতা আছে, সেই শত্রুতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আর মুনাফিক ব্যক্তি প্রকাশ্যে ইসলাম ঘোষণা করার কারণে, অন্তরে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ থাকার কারণে সে গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ইসলামের বিরুদ্ধে শত্রুতার যোগান দিচ্ছে। তাই এই কারণে তার শাস্তি হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন দারকের মধ্যে সর্বনিম্ন স্তরে তার স্থান হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামাল উদ্দিন আহমদ বলছি চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আপনাদেরকে পাইছি এখন। আমার প্রশ্ন হচ্ছে, একটা মসজিদ ইবাদতখানা আর কি, যেখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আযান হয়, নিয়মিত নামাজ হয়, এখন এটা জামে মসজিদে পূরণ হওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, আপাতত নাই। আপনার মূল প্রশ্ন হলো জামে মসজিদ হিসেবে পরিগণিত হতে হলে কি কি শর্ত প্রযোজ্য? ধন্যবাদ। যেহেতু সেখানে মুসাল্লা সালাত আদায় করা হচ্ছে, 5 ওয়াক্ত সালাত যেখানে বৈধ সেখানে জুমাও বৈধ। সেক্ষেত্রে জুমার সালাত আদায় করার জন্য যদি যোগ্য একজন ইমাম জুমার খুতবা দিতে পারেন এবং জুমার সালাত লিড করতে পারেন, ইমামতি করতে পারেন, তাহলেই জুমার সালাত আদায় করা যাবে। আর যেহেতু মুসল্লি আছে, প্রশ্নই আসে না। মুসল্লি যদি 3-এর বেশি হয় থাকে, তাহলে সেখানে জুমার সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। আমাদের সমাজে একটা প্রচলিত বক্তব্য আছে, সেটা হলো এই যে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে অবশ্যই ওয়াকফ করতে হবে, অর্থাৎ মসজিদের জমি ওয়াকফকৃত হতে হবে। এই বক্তব্য শুদ্ধ নয়। জুমার সালাতের জন্য ওয়াকফ শর্ত হতে হবে, এটি বাধ্যতামূলক নয়। দ্বিতীয় আরেকটি কথা আছে, সেটা হলো যে জুমার সালাতের জন্য এটি কমন স্পেস হতে হবে, যেখানে সবাই লোকেরা একত্রিত হতে পারে। এ কথাও সঠিক নয়। তার কারণ হচ্ছে জুমার সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেখানে সালাত আদায় করেছেন সেটা হচ্ছে বনি আমর ইবনে আউফ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের এই বাড়িতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার সালাত আদায় করেছেন, যেখানে বর্তমানে মসজিদুল জুমা, মদিনাতে মসজিদুল জুমা রয়েছে। এখান থেকে বোঝা যায় মূলত জুমার সালাতের জন্য শর্ত নয় যে জুমার সালাতের জন্য একবারে কমন স্পেসের প্রয়োজন হবে, যে অনেক লোক সমাগম করতে পারে। তবে জুমা, যেহেতু জুমা শব্দের মধ্যে ইজতিমা শব্দ রয়েছে, জুমা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এটা সম্মেলন, সমাবেশ, সম্মিলন। তো সমাবেশ সম্মিলন হওয়ার কারণে প্রত্যেকে তার ঘরে ঘরে যদি এটা করে, তাহলে ইসলাম এই চেতনা আমাদেরকে দেয় না, অথবা ইসলামের নির্দেশনা এটা নয়। সেক্ষেত্রে জুমার সালাতের জন্য অন্তত পক্ষে এত সংখ্যক লোক উপস্থিত হওয়া দরকার, যেটাকে
বলা যেতে পারে যে একটি সমাবেশ, মানে একটা সম্মিলন, অনেক লোকের সমাগম যেখানে হয়ে থাকে, সেটাই হচ্ছে মূলত জুমার সালাতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত জায়গা। তাহলে মসজিদ হতে হবে, ইমাম মুয়াজ্জিন থাকতে হবে, পাঞ্জেগানা নামাজ হতে হবে এবং কিছু লোকের সমাবেশ থাকতে হবে, এর অতিরিক্ত কোনো শর্ত নেই। জি, খুবই সহজ বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, জুমা মসজিদের শর্ত হিসেবে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আসসালামু আলাইকুম, আমি ফখরুল আলম বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার জানার আগ্রহ ছিল যে বিয়ের উদ্দেশ্যে কন্যা দেখার ক্ষেত্রে শরীয়তের বিধানটা কি? আসলে আমরা যেটা দেখি সামাজিকভাবে যে অনেক সময় মেয়ে দেখতে গেলে সে মেয়েকে কি হেজাবি অবস্থায় দেখাবে, অনেক সময় যারা কন্যা দেখতে আসছেন বা দেখতে আসেন তারাও একটু চান যেন একটু স্বাভাবিক শালীনতা রেখে একটু দেখা। এক্ষেত্রে মানে কে দেখবে, কিভাবে দেখবে, শরীয়ত এখানে কতটুকু আমাদের অ্যালাউ করেছে? ভাইয়া আপনি খুবই জীবন ঘনিষ্ঠ এবং সমাজ ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন। আমাদের সমাজে কন্যা দেখা প্রসঙ্গে বিভিন্ন রসম রেওয়াজ লক্ষ্য করা যায়, যার অধিকাংশই ইসলাম সম্মত নয়। এ বিষয়ে আপনি ইসলাম সম্মত সঠিক পদ্ধতি কি, সে বিষয়ে আলোকপাত করবেন? বিয়ের উদ্দেশ্যে কন্যা দেখা এটি কেবলমাত্র যখন মৌলিকভাবে বিয়ের বিষয়ে নিজেরা সিদ্ধান্তে পৌঁছবে যে এখানে বিয়ে করার মতো সকল দিক ঠিক আছে, শুধুমাত্র মেয়ে দেখা এর বিষয়টি আছে, সেক্ষেত্রে শুধুমাত্র মেয়ে দেখার অনুমোদন ইসলামে রয়েছে। তবে সেই অনুমোদনটুকু আসলে আমাদের সমাজে যেভাবে প্রচলিত আছে এভাবে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আবারও বলছি, মানে সেই অনুমোদনটুকু আমাদের সমাজে যেভাবে প্রচলিত আছে, ঘটা করে আনুষ্ঠানিকতা করে মেয়ের বাড়িতে গিয়ে মানে এই ধরনের আনুষ্ঠানিকতা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার বিষয়টি বলেছেন যদি সম্ভব হয়, খুবই স্পষ্ট হাদিস, যদি ইনিস্তাতা'তা, যদি তোমার পক্ষে সম্ভব হয়, আন তানদুরা ইলাইহা, তাকে দেখার, তাহলে ফালইয়াফআল আও ফাফআল, যে তুমি এই কাজটি করো, তাহলে তুমি এই কাজটি করো। আর সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আলাদাভাবে অনুষ্ঠান করার জন্য বলেননি, সেটা হচ্ছে শুধুমাত্র দেখার কোনো স্কোপ থাকলে সে স্কোপ অনুযায়ী দেখা। কে দেখবে? আর ২ নম্বর যে বিষয়টি সেটা হলো মেয়ে দেখার ক্ষেত্রে এটা শুধুমাত্র যিনি বিয়ে করবেন এবং বিয়ে করতে সিদ্ধান্ত নিয়েছেন কেবল তিনিই দেখবেন। এক্ষেত্রে তার পিতাও দেখতে পারবে না, মানে এমন কোনো ব্যক্তি মাহরাম দেখতে পারবে না যে মাহরাম দেখার কোনো ধরনের অধিকার নেই, যারা বেগানা পুরুষ, যাদের সাথে বিবাহ সম্পর্ক ইসলামে বৈধ করেছে, এই ধরনের কেউ দেখতে পারবে না। শুধুমাত্র যিনি বিবাহ করবেন তিনি দেখার অনুমতি পাবেন, তিনি দেখার অনুমতি পাবেন। ৩ নম্বর যে বিষয়টি সেটা হলো অবশ্যই দেখার বিষয়টি নির্ভর করবে মেয়ে হিজাব করেই মানে দেখবে, মানে এমনভাবে দেখবে না, হিজাব করে দেখবে বলতে এমনভাবে দেখবে না যাতে তার সম্ভ্রমহানি হয় অথবা তার আওরত নষ্ট হয়, তার লজ্জাস্থান নষ্ট হয়। দেখা যায় যে মানে গোড়া গাধা গরু ছাগল যেভাবে দেখে, মানে এই প্রক্রিয়ায় আমি নিজেও এক জায়গায় এই ধরনের অবস্থান লক্ষ্য করেছি। ফলে এটি আসলে একেবারে নির্বোধ মূর্খ লোকদের কাজ। কারণ বিয়ে করছেন যিনি, তিনি কিন্তু মেয়েকে ক্রয় করছেন না, এখানে বেচা কেনার কোনো চুক্তি হচ্ছে না, এখানে বিয়ের চুক্তি হচ্ছে। বিয়ের বিষয়টি মানে কথার মাধ্যমেই সমাধান হয়ে যাবে, কথার মাধ্যমেই সমাধান হয়ে যাবে। আর আমি মনে করে থাকি যে বর্তমান যুগে মেয়ে দেখার বিষয়টি ইসলামী শরিয়তে সুন্নাহ বা মুস্তাহাব নয়। এখন একটি প্রশ্ন করতে পারে যে কেন সুন্নাহ বা মুস্তাহাব নয় বলেছেন? কারণ হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মেয়ে বর্তমান যুগে দেখার কোনো প্রয়োজন নেই। মেয়ের সমস্ত আপনি মুয়াসাফাত যেগুলো আছে, কনফিগারেশন আছে, বিবরণ আছে, তার আপনি কাগজের মধ্যে সব দিতে পারেন এবং তার ছবিও আপনি দিতে পারেন।
যেটা আগেকার যুগে এভাবে নিখুঁতভাবে দেওয়ার কোনো সুযোগই ছিল না, স্কোপ ছিল না। এখন আপনি ছবি দিলেই যথেষ্ট, আপনার কাছে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। এখন মেয়ে দেখার নামে যখন মানে একটা ফ্যামিলিতে যাওয়া হয়, তখন দেখা যায় যে পরবর্তীতে যখন বিয়ে হয় না, তখন সে মেয়ের অনেকেই আর বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে না, যেহেতু বারবার এই কথা আসে যে একদল এসে দেখে গিয়েছে, মেয়েটা পছন্দ হয় নাই, মেয়েটার বিভিন্ন ধরনের কালিমা কলঙ্ক মানে চতুর্দিকে ছড়িয়ে দেয়। সুতরাং এই কারণেই মূলত উচিত নয় বর্তমান যুগে মেয়ে দেখার বিষয়টি। আমি মনে করি থেকে এটি বর্তমান যুগে মুস্তাহাব বা সুন্নাহ নয়। আলেমরা যেটাকে মুস্তাহাব বলেছেন সেটা তখনকার সময় অ্যাপ্রোপ্রিয়েট ছিল, আর বর্তমানে এর চেয়ে বিকল্প আরও ভালো ব্যবস্থা রয়েছে, মেয়ে দেখার চেয়ে বিকল্প ভালো ব্যবস্থা রয়েছে। সেখানে ছবি যদি আপনি দেন তাহলে মেয়ে দেখার যে বিষয়টি রয়েছে সেটা সরাসরি সমাধান হয়ে যাবে। জি, কন্যা দেখা প্রসঙ্গে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আপনি বিস্তৃত আলোচনা যাননি, শুধু ইঙ্গিতে কিছু কথা বলেছেন। আপনি সুনির্দিষ্ট কিছু কথা বলেছেন যে মেয়ে দেখার ক্ষেত্রে যিনি বিয়ে করবেন অর্থাৎ বর, তিনি শুধু দেখতে পারবেন। সে দেখার ক্ষেত্রে কি অবশ্যই আপনি শালীনতা শব্দ প্রয়োগ করেছেন, সেই শালীনতার মধ্যে কি ছেলে মেয়ের মুখমণ্ডল দেখতে পারবে? আর মুখমণ্ডল তো দেখবেই, দেখবে কি আর। তারপরে আকীদা বিশ্বাস সংক্রান্ত কিছু মত বিনিময় কি করতে পারবে? আমার মনে হয় না এগুলো কোনো মত বিনিময় করার প্রয়োজন রয়েছে। সেটা আগে মত বিনিময়, আকীদা বিশ্বাস না জানলে তো সেখানে বিয়েই হবে না। এই তথ্যগুলো আগেই জেনে নিতে হবে। তাহলে প্রাথমিক যে তথ্য এখানে এমন কোন এটা মানে এটা কোনো ইন্টারভিউ হল নয় যে তাকে ডেকে এনে আমি সেটা বলছি যে পরবর্তী পর্যায়ে আকীদা বিশ্বাসের কারণে বিয়ে ভেঙে যায়, তাহলে এই বিষয়গুলো আগে হতে হবে। অবশ্যই কন্যা দেখার সেই সময় নয়, আগে এগুলো তথ্যগুলো সব জেনে শুনে জেনে বুঝে তারপরে দেখার প্রয়োজন হলো শুধু বর দেখবে এবং একটা শালীন পর্যায়ে দেখবে। এখনকার সমাজে যেটা হয়, একটা ঘটা করে অনুষ্ঠান, বন্ধু নিয়ে যাওয়া হয়, দুলাভাই নিয়ে যাওয়া হয়, নানা হাসি ঠাট্টা এবং পণ্য প্রদর্শনীর মতো হাঁটতে হবে, এগুলি ইসলামী সম্পূর্ণ নাজায়েজ এবং এগুলি অশ্লীল বিষয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, জুমার নামাজের দিন আপনার তাহিয়াতুল মসজিদ যদি বাসায় পড়ি তাহলে কি হবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে তাহিয়াতুল মসজিদ, এবং প্রশ্ন করছেন এটা কি বাসায় পড়লে হবে? হাসবো না কানবো, আমি যে কিছুই জানি না এই ভাইয়ের প্রশ্ন থেকে। তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদে প্রবেশ করার পর যে 2 রাকাত সালাত আদায় করা হয়, এটা নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ। প্রশ্নই আসে না যে বাসায় পড়বেন, বাসায় কোনো তাহিয়াতুল মসজিদ নেই। মসজিদটা উল্লেখই আছে এখানে। তাহিয়াতুল মসজিদ কি এটাও আমরা অনেকে হয়তো বুঝি নেই। তাহিয়াতুল ওযু কি বাসায় পড়তে পারবে? না, তাহিয়াতুল ওযু করার পরে, হ্যাঁ, ওযু করার পরে তাহিয়াতুল ওযু যেখানে ওযু করবেন সেখানে পড়তে পারবেন। সেটা বাসায় হতে পারে, মসজিদে হতে পারে। বাসায় হতে পারে, মসজিদে হতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। জি ভাইয়া বলুন। আমার 2টা প্রশ্ন আছে। জি, প্রথম প্রশ্ন হলো, এখানে মুহররম মাস আমাদের চট্টগ্রামে অনেকগুলা সোহাদায়ে কারবালা মাহফিল হয়েছিল। জি, ওখানে ওনারা যেটা বলেছেন, সুফিবাদ হলো ইসলামের মূল নির্যাস। কি মূল নির্যাস? সুফিবাদ হলো ইসলামের মূল নির্যাস। তারপর বলছে যে ওয়াহাবিবাদ, সালাফিবাদ এগুলো যে ভ্রান্ত মতবাদ। এই সম্বন্ধে একটু বলবেন। আরেকটা দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের চট্টগ্রাম যেখানে আউলিয়ার দেশ, এখানে বিভিন্ন আউলিয়াদের মাজারিরা বিভিন্ন কারামতির কথা বলে। এই বিভিন্ন কারামতির কথা সম্বন্ধে যদি কিছু বলেন, এগুলি বিভিন্ন কি প্রদর্শন হয়? কারামতির কথা বলে আউলিয়াদের মাজারে। ও কারামতি। হ্যাঁ, জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন যে ধারার, এটা অনেক সময় প্রশ্ন, আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি।
আপনি বলছেন যে মহরম আসলে তো আমরা বুঝি মহরমের কোন দিবসটি আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এখানে অনেক কথা বলা হয় যে সুফিবাদী হলো ইসলামের নির্যাস। মহরমের সাথে সুফিবাদের কী সম্পর্ক, এবং ওহাবিবাদ ভ্রান্ত মতবাদ এর কি সম্পর্ক? আপনি কি সম্পর্ক সূত্র নির্ণয় করতে পারবেন? মানে প্রশ্ন তো স্পষ্ট হয়ে গেছে। মহরমের সাথে কিভাবে তিনি এটাকে রিলেট করেছেন আমি বুঝতে পারিনি। যাই হোক, অনেক ওয়াজিন যারা আলোচনা করেন তারা বলেন। হ্যাঁ, এখানে যেটি তিনি তার বক্তব্য থেকে আমি বুঝতে পেরেছি, খুব সংক্ষেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে, একদল লোক দাবি করে থাকেন যে সুফিবাদ হচ্ছে ইসলামের নির্যাস। এই বক্তব্য কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করতে হবে। এটা শুধুমাত্র মুখে দাবি করলে চলবে না। যেমনিভাবে আমি যদি নিজেকে দাবি করি যে আমি জান্নাতি, অথবা আপনি দাবি করেন যে আমি একজন জান্নাতি লোক, তাহলে আমাকে অবশ্যই দলিল দিয়ে প্রমাণ করতে হবে, আন্দাজে বললে চলবে না। কেউ যদি তিনি নিজেকে বলেন যে আমি হাক্কানি এবং রাব্বানি, তিনি এমনি মুখে বললে সেটা মৌখিক বক্তব্য হবে, দাবি হবে, আর তার কাছে যদি দলিল না থাকে সেটা গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার কোনো অধিকারের ক্ষেত্রেও একই হুকুম। আপনি যদি আপনার একটা বাড়ির দাবি করেন, অবশ্যই আপনার কাছে সেই বাড়ির দলিল থাকতে হবে, আপনার কাছে কাগজ থাকতে হবে। সুতরাং সুফিবাদী লোকেরা এই দাবি করলেই যথেষ্ট হবে না যে সুফিবাদ যেটাকে বলা হচ্ছে এটা ইসলামের নির্যাস। না, কোরআন এবং হাদিসের কোথাও সুফিবাদ শব্দটাই নেই। ইসলামের নির্যাস যেটা, সেটাই কোরআন এবং হাদিসে নেই। কোরআন এবং হাদিসের কোথাও এই শব্দেরই কোনো ব্যবহার নেই। এই শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে এ নিয়ে সুফিবাদীরাও মানে 16টি অভিমত দিয়েছে, একটি অভিমত না। মানে তাদের নিজেরাও জানা নেই যে এই শব্দের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে, তারাও বিভ্রান্ত। হ্যাঁ, তারাই বিভ্রান্ত। যদি এমনটা হতো যে অ্যাকর্ডিং টু ইসলাম, তাহলে আমরা তো জানি যে ইসলামের প্রত্যেকটি পরিভাষা পরিচিত। তো সুফিবাদ এর পারিভাষিক রূপটা কি? ইসলাম কোন পরিভাষায় এই সুফিবাদকে আইডেন্টিফাই করেছে? এর কোনো এন্টিটি আছে কিনা? এত ঘরানা কেন? হ্যাঁ, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটি একেবারেই একটি বিভ্রান্ত বক্তব্য, এর কোনো ধরনের ভিত্তি অথবা দলিল নেই। এর সাথে এবার যুক্ত করে দিয়েছেন ওহাবিবাদ। ওহাবিবাদ বলতে কোনো বাদ ইসলামের মধ্যে নেই। এটি ইংরেজ বেনিয়াদের সহচর যারা ছিল এবং তাদের পরবর্তী যারা কবর পূজারী, মাজার পূজারী, ব্রেলভি এবং পথভ্রষ্ট বিভ্রান্ত সম্প্রদায়, তারা এর আবিষ্কার করেছে। এর ভিত্তি কোথাও নেই। তারা ওহাবিবাদ বলতে বুঝায় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা, তার দৃষ্টিভঙ্গি অথবা তার যে দাওয়া রয়েছে, এই দাওয়াতকে তারা ওহাবিবাদ বলে বুঝায়। কিন্তু আপনি যদি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইবনে সুলাইমান আত-তামিমির তার লেখা বইগুলো আপনি একদিন পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তিনি কোথাও তার কোনো বক্তব্য তিনি কোথাও দেননি। তার বক্তব্যের মধ্যে, তার বইয়ের মধ্যে কোরআন এবং হাদিস ছাড়া তার নিজস্ব কোনো ব্যক্তিগত দর্শন কোনো বক্তব্য দেননি। তার বক্তব্যের বই এমন যে তার বইয়ের কোথাও তিনি ব্যক্তিগত কোনো বক্তব্য দেননি। কোরআন এবং হাদিস ছাড়া তার কোনো বক্তব্য বই নেই। বইয়ের মধ্যে হয়তো হাদিস অথবা কোরআন, হয়তো হাদিস অথবা কোরআন। সুতরাং প্রশ্নই আসে না তিনি নতুন কোনো বক্তব্য দিয়েছেন। নতুন কোনো বক্তব্য তিনি দিয়েছেন এ কথা, নতুন কোনো চিন্তা তিনি আবিষ্কার করেছেন এ কথা সঠিক নয়। আর সালাফিবাদ, ইদানিং এই ধরনের বক্তব্য শোনা যায়। সালাফিবাদও আসলে কোনো মতবাদ নয়, আদৌ কোনো ইজম নয়। সালাফিবাদ এটা কোনো ইজম নয়। সালাফিয়া সালাফদের দিকে সম্পৃক্ত করে যেটাকে বলা হয় তাকে, এটা হচ্ছে একটি মানহাজ, একটা কর্মনীতির নাম। এই কর্মনীতি হচ্ছে সালাফ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝায়। সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের পরবর্তী তাবেঈন যারা ছিলেন, তাবেঈনদের পরবর্তী তাবেঈন যারা ছিলেন, যারা ইসলামের সত্যিকার আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা অনুসরণ করেছেন, তাদের এই অনুসরণকে বলা হয় তাকে সালাফি চিন্তাধারা অথবা সালাফি মানহাজ, সালাফি কর্মনীতি। এটা তো পথভ্রষ্ট বললে তাহলে সাহাবায়ে কেরামদেরকে পথভ্রষ্ট বলতে হবে, সে প্রশ্নই আসে না। বরং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাকে আইডেন্টিফাই করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদা, এর শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم।
সুবহানাল্লাহ, কোরআনে কারীমে একেবারে স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, নাম উল্লেখ করে দিয়েছেন মুহাজির আনসার সহ সাহাবায়ে কেরাম এবং সাহাবীদের পরবর্তী যারা সুন্দরভাবে অনুসরণ করে তারা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চট্টগ্রামের এক ভাই দুটি প্রশ্ন করেছিলেন। প্রশ্নের বিস্তার ব্যাপক, আমরা সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করেও করতে পারিনি। যে বলছিলেন উনি যে সফিবাদ এবং ওয়াহাদিবাদ প্রসঙ্গে, সালফে সালিন প্রসঙ্গে আপনি কথা শেষ করে এনেছিলেন, সেই প্রসঙ্গে আর কিছু বলবেন? হ্যাঁ, না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, মানে এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো অনেকটা মানে উদ্দেশ্য প্রণোদিত। এই বক্তব্যের মূল টার্গেট হচ্ছে কোরআন এবং হাদিস, ইসলামের মূল চেতনা এবং সালফে সালিহিন সাহাবায়ে কেরাম সহ যারা সত্যিকার ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন তাদের চিন্তাধারা থেকে, তাদের কর্মনীতি থেকে, তাদের দেখানো পথ ও মানহাজ থেকে মূলত মুসলিমদেরকে বিচ্যুত রাখা, মুসলিমদেরকে দূরে সরিয়ে নেওয়া, এটা হলো এগুলোর উদ্দেশ্য। কিছু ব্যক্তি প্রয়াস এগুলো এই উদ্দেশ্য প্রণোদিত। রাসূল, সাহাবা, তাবেঈন, তাদের থেকে কি আমরা পরবর্তী যুগের কোন ব্যক্তিকে বেশি গুরুত্ব দেব? এটাই কারণ হচ্ছে, যদি এখান থেকে দূরে সরানো না যায় তাহলে তো এদেরকে পথভ্রষ্ট করা যাবে না। ফলে পথভ্রষ্ট করার প্রক্রিয়া হচ্ছে এটি। এটা হলো প্রথম যে বক্তব্যটি দিয়েছেন সেটি। তারপর আরেকটি প্রশ্ন করেছেন যে চট্টগ্রামে উনি বলছেন ওনার ভাষায় ওলি আউলিয়াদের অনেক মাজার, সেখানে তাদের জীবনী আলোচনা করতে গিয়ে অনেক কারামাত বর্ণনা করা হয়। তো ইসলামে কারামাতের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি? কারামাত যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই ইসলাম কারামতকে অস্বীকার করে না। কিন্তু কারামাতের জন্য দুটি জিনিস। এক নম্বর বিষয় হচ্ছে কারামত শরীয়তের কোনো দলিল নয়। খুব ভালো করে জেনে নিন, কারামত সত্য হলেও, সঠিক হলেও কারামত শরীয়তের দলিল নয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কারামত যে বর্ণনা করা হয় তাকে কারামত বর্ণনার মাধ্যমে তিনি যদি ব্যক্তির পবিত্রতা এবং ব্যক্তির অন্ধ অনুসরণের দিকে মানুষদেরকে আহ্বান করেন, এটি দলালত, এটা বিভ্রান্তি। কারামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, কারামত কোনো ব্যক্তির কাজ নয়, মানে ব্যক্তির কোনো ক্ষমতা নেই। কারামত কি খুব প্রচার প্রপাগান্ডার কোনো বিষয়? মানে ব্যক্তির কোনো ক্ষমতা নেই যে সে কি করতে পারে, কোনো কারামত আল্লাহর অনুগ্রহ দেখাতে পারে। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ যদি হয়ে থাকে। আর আল্লাহর ওলি যারা আছেন, যারা সত্যিকার ওলি, যাদেরকে আউলিয়া উল্লাহ বলা যেতে পারে, তারা কখনো কারামত বর্ণনা করবে না, নিজের কারামত বর্ণনা করবে না। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা হলো ওই যাদের পচা মাল আছে না, যেগুলো মার্কেটিং করা যায় না, সেগুলো মার্কেটিং করার জন্য প্রপাগান্ডা পর্যবেসিত হবে, সেখানে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সন্দেহ। কারণ হচ্ছে এটা পচা মাল বিক্রি করার জন্য যেমন বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করা হয় থাকে, ঠিক এই ধরনের প্রপাগান্ডা ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমরা জানলাম যারা প্রকৃত ওলি আউলিয়া, সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাদের অনুগ্রহ করে কারামত দিয়ে থাকেন এবং তারা সেই অনুগ্রহের কখনো প্রচার বা প্রপাগান্ডা করেন না। এই বিষয়টির পার্থক্য আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এর আগে আমরা একটা বিষয় যেতে পারি, আমার যেটা আগে ঘোষণা করেছিলাম আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত কয়েকটি জুমাবারের অনুষ্ঠানে আমরা একই শিরোনামে কথা বলছি আপনাদের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা। আপনাদের মধ্যে কি প্রশ্ন জাগেনি একই শিরোনামে কেন বারবার এত কথোপকথন? এর জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুহূর্ত, প্রতিটি প্রহর, প্রতিটি ক্ষণ উম্মত হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে জানি না, সেভাবে আমরা তাকে উপলব্ধি করি না। তাই আমাদের জীবন সুন্নাহ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এটা একটি ভয়ঙ্কর বিষয়। এর জন্য আমরা পুনরাবৃত্তি করছি, আজকেও আমরা যাব। গত পর্বে বোধহয় আমরা আসরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, উম্মে আইমান গিয়ে বোধহয় আমরা থেমেছিলাম। গত পর্বে আমরা এই আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর থেকে মাগরিব পর্যন্ত যে কাজগুলো করতেন সেগুলোর আমরা ইঙ্গিত দিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের আজান হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের জন্য চলে আসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করতেন। মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করতেন।
মাগরিবের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস ছিল, যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের নামাজ শেষ করতেন, ইয়াদখুলু ফি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করতেন। ফায়ুসাল্লি রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন। ওই মাগরিবের যে 2 রাকাত সুন্নাহ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আদায় করতেন। এই জন্য একটি বিষয় খুব ভালো করে জানা দরকার, সেটা হচ্ছে এই যে সুন্নাত সালাতগুলো এর সুন্নাহ হচ্ছে মূলত ঘরে আদায় করা, যাতে করে ঘরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করেন এবং ঘরটাও যেন আমরা সলাতের জন্য আমরা নির্ধারণ করি, ঘরে যেন সলাৎ মুক্ত না হয়, ঘরটাকে সলাৎবিহীন যেন আমরা না করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মে সালামা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ যারা বর্ণনা করেছেন সবাই এই কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে ঘরে চলে আসতেন, ঘরে এসে তারপরে 2 রাকাত সালাত আদায় করতেন। এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পরে একটি দোয়াও বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে এবং হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ। কিন্তু আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যেটি ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, ইবনে হিব্বান এবং আবু দাউদ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার পড়তেন। এই রিওয়ায়াতটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। কিন্তু যদি কেউ এমনি এটাকে নির্ধারণ না করেই, এই ফজিলত মনে না করে যদি কেউ পড়েন, তিনি পড়তে পারবেন। আবার বলছি, খুব ভালো করে খেয়াল করুন, যদি কেউ পড়তে চান তিনি কিন্তু পড়তে পারবেন। বাকি হাদিসের সনদ এটা দুর্বল, যেহেতু সনদের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয়, ফলে এটাকে ফজিলতের দিক থেকে যে মাগরিবের পরে এই আমল করতে হবে নিয়মিত, এভাবে করার সুযোগ নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজলিসু মা যাওজাতিহি, তার স্ত্রীদের সাথে কিছুক্ষণ বসতেন, বিভিন্ন বিষয়ে স্ত্রীদের সাথে কথাবার্তা বলতেন, কখনো কখনো সময় দিতেন, একটু সময় দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে বসতেন, কথাবার্তা বলতেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাম করতেন সেটা হলো স্ত্রীদের ব্যক্তিগত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জানতেন এবং জানার চেষ্টা করতেন। মাগরিবের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে ঈশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সালাত আদায় করতেন। সুতরাং এই সময়টুকু সেলেফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, এই সময় যদি কেউ নফল সালাত আদায় করেন, নফল সালাত আদায় করতে পারেন। এটা ওয়াক্তুল গাফলা, কখনো 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 কখনো, এটা কিন্তু নিয়মিত আমল ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আদায় করতেন ওয়াক্তুল গাফলা। যেহেতু মানুষ এক্ষেত্রে আল্লাহ তাআলার জিকির থেকে অমনোযোগী হয়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একদিন আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের সালাত শেষ করলেন, তখন আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত শুরু করলেন। ফালাম ইয়াজাল ইউসাল্লি হাত্তা সাল্লাল ইশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা পর্যন্ত লম্বা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করেছেন। এটা কিন্তু নিয়মিত আমল ছিল না, কখনো কখনো আমল ছিল। এটা এই জন্য এনেছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা আমাদেরকে জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, বের হয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। তারপরে ঈশার পরে তিনি বের হয়েছেন, ফলে এই কাজটি যদি কেউ করে, ঘর থেকে না না এরপরে ঈশা সালাত পরে মসজিদ থেকে বের হয়েছেন। কখনো কখনো তিনি মাগরিব থেকে ঈশা পর্যন্ত মসজিদে থাকতেন এবং কি করতেন, নফল সালাত আদায় করতেন। আর এই সময়টুকু সালাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অনেক সাহাবীর আমল দ্বারা প্রমাণিত হয়েছে, তারা মাগরিব থেকে ঈশার এই সময় কি করতেন, তারা নফল সালাত আদায় করতেন। এই সময় নফল সালাত আদায় করা সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়, এবং কেউ যদি মনে করেন তিনি পড়বেন, তিনি পড়তে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে একটা প্রসঙ্গত একটি বিষয় বলে দিচ্ছি, সেটা হলো এই আমাদের সমাজে প্রচলিত আছে যে একটা বিষয়, যে মাগরিব থেকে ঈশা এর মাঝে 6 রাকাত সলাতুল আউয়াবিন নামে পড়া হয়ে থাকে, এবং একথা মনে করা হয়ে থাকে যে সলাতুল আউয়াবিন এটা অত্যন্ত ফজিলতের বিষয়, এই ব্যাপারে একটা ফজিলতের কথা বর্ণনা করা হয়। আমি হাদিসটি পড়ে শুনাই, তাহলে এরপর আমি বিষয়টি আলোচনা করব। আব্দুল্লাহ আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা বা'দাল মাগরিবি 6 রাকাতিন
যে ব্যক্তি মাগরিবের সালাতের পরে 6 রাকাত সালাত আদায় করলো, লাম ইয়াতাকাল্লাম বাইনাহুন্না, এর মাঝে কোনো ধরনের কথাবার্তা বললো না, কারোর সাথে কোনো মানে কথায় গেল না, মানে কোনো গল্প টল্প করলো না, বিশাইইন উদিলনা লাহু ইবাদাত ইসনাতাই আশরাতা সানাহ, যে তার জন্য 12 বছরের ইবাদতের সমান হবে। মানে এই যে হাদিসটুকু, এই হাদিসকে সামনে রেখে, হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং অনেকেই বর্ণনা করেছেন। এই হাদিসকে সামনে রেখে অনেকে মনে করে থাকেন যে মাগরিব থেকে এশা পর্যন্ত 6 রাকাত সালাত আদায় করা এটি সলাতুল আউয়াবিন। কিন্তু এই হাদিসের ব্যাপারে আমরা যাব, ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি আল মানারুল মুনিফের মধ্যে বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটি মুনকারুন জিদ্দান, অত্যন্ত অগ্রহণযোগ্য। কেউ কেউ হাদিসটিকে দাঈফ জিদ্দান বলেছেন, যেমন নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি দাঈফ জিদ্দান বলেছেন, যে অনেক বেশি দুর্বল। আবার কেউ কেউ এটাকে মিথ্যা বলেছেন, যেমন ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি, যে হাদিসটি সনদের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয়। ফলে হাদিসের যে বক্তব্য রয়েছে, এই বক্তব্য এবং হাদিসের যে সনদ রয়েছে দুইটাই গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না হওয়ার কারণে আলেমগণ মনে করে থাকেন যে এখানে 6 রাকাত সলাতুল আউয়াবিন নির্দিষ্ট করে পড়া বিষয়টি সহিহ সনদে সাব্যস্ত হয়নি। তবে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নফল সালাত আদায় করেছেন, সেভাবে নফল সালাত আদায় করে থাকেন, তাহলে আদায় করতে পারেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে হিসেবে নির্দিষ্ট করার সুযোগ নেই, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিষয় যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টায় মাগরিবের পরে কি করতেন সেই বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করলাম। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নওগাঁ থেকে জুলেখা ইয়াসমিন বলছি। জি বলুন। তিনটি প্রশ্ন ছিল। প্রথম দুটি প্রশ্ন করুন। আচ্ছা, দুটি ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আলেমের কাছ থেকে কিংবা সাধারণভাবে কোরআন হাদিস থেকে জানা যায় যে সুদ তো অনেক মারাত্মক জঘন্য অপরাধ। তো সুদের, আমি এক আলেমের কাছ থেকে জানলাম যে সুদের যারা চাকরি করে তাদের বেতনের টাকায় কিছু না খাওয়া নেওয়াটাই তাকওয়া। আমার ভাই সুদি ব্যাংকে চাকরি করে, তো আমি তাকে প্রথমে বলেছি ছাড়তে, সে অনিচ্ছা প্রকাশ করায় আমি তাকে বাধ্য হয়ে বলেছি তার সাথে আমার সম্পর্ক বজায় থাকবে, খুবই ভালো সম্পর্ক থাকবে, কিন্তু তার বেতনের টাকায় যেন আমার বাচ্চাদের জন্য কিছু না কিনে দেয় কিংবা তার টাকায় আমাকে দাওয়াত করে না খাওয়ায়। এটা কি আমি ভুল করেছি কিনা? তার সাথে ভালো সম্পর্ক রাখবো, খুব ভালো সম্পর্ক হয়তো বজায় রেখে যাবো, এটা ঠিক আছে কিনা এটা বলেছেন। আপনি কি আপনার ভাই সুদি ব্যাংকে কাজ করেন, আপনার সাথে ভালো সম্পর্ক, কিন্তু সুদি ব্যাংকে কাজ করার কারণে আপনি বলছেন ভাইকে যে আমাকে যেন দাওয়াত না দেয়, না খাওয়ায়, এই তো? না, তার বেতনের টাকায়, মানে তার হ্যাঁ, আপনি বলছেন ভাইকে যে আপনার বেতনের টাকা আমাকে দাওয়াতও দেবেন না, খাওয়াবেন না, এটা ঠিক করেছেন কিনা, এই তো? জি জি। আর একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। যে সকাল সন্ধ্যার তাসবিহ যেগুলি করি আমরা, সকালেরটা ফজরের পড়ি সেটা জানি স্পষ্ট, কিন্তু সন্ধ্যাটা কি মাগরিবের পরে করবো নাকি মাগরিবের আগের মুহূর্তটাতে করব? এই দুটো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আমাদের সমাজ ব্যবস্থার একটি চিত্র উঠে এসছে, ভাই বোনের সাথে খুবই সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আপনি হয়তো উল্লেখ করেছেন, উপলব্ধি করেছেন। এখন ভাই তো ব্যাংকে কাজ করছেন, সুদি ব্যাংকে, তো আপনি ভাইকে বলে দিয়েছেন তার বেতনের টাকা যেন আপনাকে দাওয়াত দেওয়া না হয় এবং খাওয়ানো না হয়, এই কথা বলে কি আপনি ঠিক করেছেন? প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে না, আপনি যে বক্তব্য দিয়েছেন সঠিক, কিন্তু মানে সে বক্তব্য আসলে যেভাবে দিয়েছেন পদ্ধতিগত দিক থেকে কিছুটা ভুল ছিল। তাকে নসিহতের পদ্ধতিতে দিলে সুন্দর হতো। সংশোধনের পদ্ধতি এই ধরনের নয়। সংশোধনের পদ্ধতি হচ্ছে তার যে ভুলগুলো আছে সেগুলো তাকে অত্যন্ত নরমভাবে বিনয়ের সাথে তাকে অ্যাড্রেস করা। কিন্তু আপনি গিয়েছেন একটা প্রতিবাদের সুরে, যেটা যার কারণে হয়তো তিনিও আন্তরিকভাবে আঘাত পেতে পারেন, অথবা পরস্পরের মধ্যে একটা শত্রুতাও তৈরি হতে পারে। ফলে আপনার এই পদ্ধতিগত ভুল হয়েছে, তবে আপনার এই কথা শুদ্ধ, কোনো সন্দেহ নেই শুদ্ধ। অনেক সময় অনেক শুদ্ধ কথা আছে, অনেক সঠিক কথা আছে, যেগুলো বলার ক্ষেত্রে অবশ্যই এমন একটা পদ্ধতি অনুসরণ করতে হয় যে পদ্ধতি বিনম্র, কোমল এবং গ্রহণযোগ্য। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কথা যেখানে মানে ভুল হওয়ার সামান্যতম কোনো চিন্তাই করা যায় না, সেটা নবী এবং রাসূলকে দিয়ে বলাচ্ছেন। একজন নবী এবং রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন মুসার ভাই, বড় ভাই হারুন আলাইহিস সালাম,
এই দুজনকে পাঠাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় তাগুত, মানে কিয়ামত পর্যন্ত হয়তো তার মতো বড় তাগুত আর আসবে না পৃথিবীতে, ফিরআউনের কাছে। তো তাকে বলতেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, যে এই তাগুতের কাছে গিয়ে তোমরা দুজনে আমার কথাগুলো বলবা, কিন্তু নরমভাবে বলবা। সুতরাং এখানে হয়তো আপনার একটু মিস্টেক হয়েছে, আপনি বেশি কঠিন করে দিয়েছেন, কিন্তু আপনার বক্তব্য সঠিক, কোনো সন্দেহ নেই। আমাদের সমাজ ব্যবস্থা তো ইসলামী সমাজ ব্যবস্থা নয়। এখানে অনইসলামিক ব্যাংকিং ব্যবস্থা শুধু নয়, অনেক ক্ষেত্রে সেটা আছে। আমাদের আপনজনরা, আত্মীয় স্বজনরা তো ইসলামী সমাজ ব্যবস্থা পাননি বা ইসলামী প্রতিষ্ঠান তেমন নেই, চাকরি করছেন, তাও তো দাওয়াত দিচ্ছেন। সমাজের অধিকাংশ লোক তো সে দাওয়াতে যাচ্ছেন, আসছেন। সেটা কি ভুল হচ্ছে বা সেটা কি গুনার কাজ হচ্ছে? অবশ্যই সেটা, মানে অবশ্যই যদি তিনি সমর্থন করেন সেই কাজগুলোকে, তিনি অবশ্যই গুনাহগার হবেন। কিন্তু সমর্থন করেন কিনা, দাওয়াত দিলে দাওয়াত যাচ্ছেন, খাচ্ছেন, কে কার খবর অত জানবে যে তার উত্তম হচ্ছে এই ধরনের কাজ সমর্থন না করা। জি, ইমানদার সমর্থন প্রসঙ্গ না, যে দাওয়াত দিলে যায়, আমাদের যায়, দাওয়াত দিলে যায়, ওইটাই তো, মানে এই সমর্থন বলতে ওইটাই বোঝাচ্ছে। এখন তিনি যদি মনে করেন যে এই বিষয়ে তাকে নসিহত করছেন, নসিহত করতেছেন, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে তিনি সমর্থন করছেন, করেন, অসুবিধা নেই এগুলো। কারণ এই মুসলিম ব্যক্তি তো আসলে প্রকাশ্য হারামের ব্যাপারে সম্পর্ক রাখবে, আবার নসিহত করবে, নসিহত করবে। জি, তা সংশোধন তো নসিহতের মাধ্যমে ধীরে ধীরে হবে, হঠাৎ করে হবে। জি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সকাল সন্ধ্যা যে আজকারগুলি আছে, ইবাদতগুলো আছে, তো সন্ধ্যার যে ইবাদত আজকার সেটা কি মাগরিবের আগে পরে করা যাবে? মাগরিবের আগে করা যায়। মাগরিবের আগেই হচ্ছে এগুলোর বিধান। আসর থেকে আরম্ভ করে মাগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময় এবং দোয়ার সময়। সুতরাং এর সময় হচ্ছে মূলত মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত। জি। তো কেউ যদি মাগরিবের পরে করেন, আগে করতে না পারেন, তাহলে জায়েজ রয়েছে। সঠিক সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে শাহাদাত বলছিলাম। জি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ওইখানে আমাদের পিএফ এর একটা পোর্শন আমার বেতন থেকে কেটে রাখা হয়। জি, ওই পোর্শন থেকে আমি যদি লোন নেই, তাহলে এখানে কিছু ইন্টারেস্ট দিতে হয়। এটাকে আমি লোন নিতে পারবো? লোন নিলে কি দিতে হয়? ইন্টারেস্ট দিতে হয়। ইন্টারেস্ট? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো, আমি কি হিন্দু ভাষায় ভাড়া থাকতে পারবো? জি, হিন্দু ভাষায় ভাড়া থাকতে পারবো? ও, হিন্দু ভাষায় ভাড়া? ভাই, ভাষা তো হিন্দু হয় না, মানে হিন্দু মালিকানার যে ভাষা সে ভাড়া, তাই না? জি জি, মালিক। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি চাকরি করেন, পিএফ মানে আপনার প্রভিডেন্ট ফান্ডে, সেখান থেকে একটা অংশ কর্তন করা হয়। সেই কর্তনের যে টাকা, পিএফের টাকা, সেখান থেকে লোন নিলে ইন্টারেস্ট দিতে হয়। তো ইন্টারেস্ট দিয়ে কি আপনি লোন নিতে পারবেন? প্রশ্নই আসে না, যেহেতু ইন্টারেস্ট সুদ। সুদ দিয়ে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে সুদ দিতে পারবো কিনা বা সুদ খেতে পারবো কিনা, প্রশ্নই আসে না। সুদ তো হারাম ইসলামে, আহলাল্লাহ ওয়া হারামা রিবা, সুদ হারাম ইসলামের শরীয়তের মধ্যে। সুতরাং প্রশ্নই আসে না যে আপনি সুদ নেবেন অথবা সুদে কারবারের সাথে ইমানদার ব্যক্তিগণ জড়িত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সুদ যা আছে সবটা বর্জন করো। সুদকে বর্জন করা হচ্ছে আমাদের বিধান। সুতরাং আমরা ইমানের দাবি হচ্ছে ইমানদার ব্যক্তি সুদকে বর্জন করবে। আপনি দ্বিতীয় প্রশ্ন, আমাদের সমাজ বাস্তবতার কথা উল্লেখ করেছেন। আমাদের সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে তো আমাদের সমাজ। আপনি বলছেন যে কোনো হিন্দু ভদ্রলোকের বাসায় আপনি ভাড়া থাকতে পারবেন কিনা? হিন্দু ভদ্রলোকের বাসায় ভাড়া থাকতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, না জায়েজ কিছুই নয়। এটি তো সাধারণ বিষয়। দেখতে হবে বাসাটা আপনার জন্য সুন্দর কিনা, ভালো কিনা। আপনি ভালো ভাষা খুঁজবেন, অন্য কিছু সেখানে খোঁজার খুব বেশি প্রয়োজন আছে কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা কিছুক্ষণ আগে রাসূল ইসলামের 24 ঘন্টা প্রসঙ্গে আমরা বোধহয় মাগরিব পর্যন্ত গিয়েছিলাম। হ্যাঁ জি, আমরা মাগরিবের আগে যে মানে শেষ কথাগুলো আলোচনা করব সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসের একটা কোরআন তেলাওয়াতের একটা পাঠ থাকতো, এটাকে হিজব বলা হতো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি অংশ অবশ্যই দিবসের মধ্যে তেলাওয়াত করতেন।
এই তেলাওয়াতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যদি মানে দিবসের মধ্যে শেষ না করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে তেলাওয়াত করতেন, মাগরিবের পরে এশার মধ্যে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট করতেন। সাহাবী বর্ণনা করেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমাদের কাছে একদিন আসতেন। এটি আউস ইবনে হুযায়ফা বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বনি সাকিফ থেকে আসলাম একদল ডেপুটেশন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাগরিবের নামাজের পর তিনি আসতেন, এসে তিনি দাঁড়িয়ে থেকে আমাদেরকে কিছু নসিহত করতেন, অর্থাৎ লম্বা নসিহত নয়, আমাদের সাথে তিনি বসতেন না, তিনি কিছু কথা বলতেন কিন্তু সংক্ষিপ্ত কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সংক্ষিপ্ত কথার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন, দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন। তখন আমি জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ আবতাআতা আন্না লাইলা, আজকে রাত্রে তো আপনি দেখতে দেরি করে আসলেন, মানে অনেক বেশি দেরি করে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু তারা আলাইয়া হিজবি মিনাল কোরআন, কোরআনের আমি যে নির্দিষ্টটুকু তেলাওয়াত করতাম এটা আমার বাকি রয়ে গিয়েছিল, এটা আমি তেলাওয়াত কমপ্লিট করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। ফাকারিহিতু আন আজিআ হাত্তা উতিম্মাহু, এটি শেষ না করা পর্যন্ত আমি অপছন্দ করেছি যে আমি আসি, মানে শেষ করে তারপরে আসি। এখান থেকে বোঝা যায় যারা দিনের যেই আজকারগুলো আছে এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য আমি কোরআন এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির। আর যারা নিয়মিত মানে যে সমস্ত আজকারগুলো আছে, যেমন আজকারুল মাসা, অল্প আগে একটা প্রশ্ন এসেছে এই ধরনের, যে আজকারুল মাসা সন্ধ্যার যে সমস্ত জিকিরগুলো আছে, এগুলো যারা নিয়মিত যে আজকারগুলো করে থাকেন, নিয়মিত যে জিকির করে থাকেন, কোরআন তেলাওয়াত হোক, সেটা যদি তিনি দিনের মধ্যে কমপ্লিট করতে না পারেন, তিনি মাগরিবের পরে এশার আগে সেটা কমপ্লিট করে নিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আজকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের মধ্যে কমপ্লিট করতেন। কমপ্লিট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের জন্য বের হতেন। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে এশা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল খালেক। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন বলুন বলুন। জি, আমার প্রশ্ন হলো, যেহেতু নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা নিয়ে আলাপ হচ্ছে, তো উনি জি সেখানে উনি যে সালাত আদায় করতেন জামাতের সহিত অথবা নিজে নিজে, সেখানে কি প্রত্যেক নামাজের পরেই তিনি মুনাজাত করতেন কিনা? আপনার কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি, যে আরেকটা প্রশ্ন হলো, দরুদ এবং মিলাদ, জি, এই দুটির ব্যাপারে আমি পরিষ্কার ধারণা আমার নেই, এই ব্যাপারে একটু যদি কাইন্ডলি বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রশ্ন করলেন, সময় সাপেক্ষ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনি একটি ভূমিকা রেস্ট টেনেছেন যে আমরা নবী ইসলামের 24 ঘন্টার প্রসঙ্গে কথা বলছি। তো নবী ইসলাম যে 5 ওয়াক্ত সালাত শেষে কি মুনাজাত করতেন? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো সালাত শেষে কখনো মুনাজাত করেছেন এই ধরনের কোনো বক্তব্য, কোনো হাদিস, মিথ্যা হাদিসও প্রমাণিত হয়নি। মানে দঈফ দুর্বল হাদিস, মিথ্যা হাদিসও আসেনি, প্রশ্নই আসে না সহিহ হাদিস এখানে পাওয়া যাবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, দরুদ এবং মিলাদ এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? দরুদ হচ্ছে সুন্নাহ, বরং আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন। দরুদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যে দরুদ পাঠ করি সেটি। আর মিলাদ হচ্ছে একটি বেদাতি আমল, এটা আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। এর সাথে দরুদের সামান্যতম কোনো সম্পর্ক নেই। মিলাদের ফরম্যাট আর দরুদের ফরম্যাট এক নয়। দরুদের যে ভাষা, দরুদের যে বক্তব্য সেটা এক ধরনের, আর মিলাদের জন্য একটা সুনির্দিষ্ট মানে ধরন বা বৈশিষ্ট্য কী করা হয়েছে, তৈরি করা হয়েছে। মিলাদের এই বৈশিষ্ট্য দরুদের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণরূপে আলাদা। দরুদ ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরা রাসূলের উপর দরুদ এবং সালাম পেশ করো। দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পেশ করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেভাবে।
সেই ফরম্যাটেই বেশ করতে হবে। কিন্তু মিলাদ এটা রাসূলুল্লাহ সাল্লাম করতেও বলেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। এই প্রক্রিয়ায় রাসূলকে মানে সম্মান জানানো অথবা এই প্রক্রিয়ায় রাসূলের উপর দরুদ পড়া সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি সেটাই হচ্ছে বেদাত। জি, দরুদ কি ব্যক্তিগত আমল? দরুদ কি ব্যক্তিগত আমল? দরুদ ব্যক্তিগত আমল, পরিপূর্ণরূপে ব্যক্তিগত আমল। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে করতেছি। আমি একটা প্রশ্ন করার জন্য। বলুন। প্রশ্নটা হলো যে আমি আমার হাজবেন্ডকে টাকা দিচ্ছি, বুঝছেন? এখন আমি অন্যের নাম দিয়ে দিচ্ছি, যে তুমি যা পারো তা দাও আসলটা নেওয়ার জন্য। আমার থেকে আরো কয়েকবার নিয়ে দিচ্ছে না, মানে আমি দিচ্ছি, এটা কি সুদ হবে? না, আপনি আপনার কি স্বামীকে টাকা ধার দিয়েছেন? মানে আমি আরেকজনের নাম দিয়ে দিছি, বলছি যে উনি সুদ খাবে না, তুমি যা পারো খুশি হয়ে তা দিলে হবে। ও, আপনার টাকা আরেকজনের নাম দিয়ে দিয়েছেন, এখন যা পারো দাও, এই তো অতিরিক্ত চাচ্ছেন, তা না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সুদ হবে কিনা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। আপনাদের সম্পর্কটা আমরা ঠিক বুঝতে পারলাম না। আপনি স্বামীকে টাকা দিচ্ছেন, আপনার টাকা বলছেন আমি অন্যের টাকা, তো তুমি যা পারো এই টাকার বিনিময়ে অতিরিক্ত কিছু দিও, এটা কি সুদ হবে? জি, যেহেতু ঋণ দিয়েছেন সুতরাং অবশ্যই সুদ হবে। সেই ক্ষেত্রে ঋণ নিয়ে যদি অতিরিক্ত গ্রহণ করেন অথবা অতিরিক্ত দেন, দুটাই সুদ। কথা হলো অতিরিক্ত চাইলে সুদ হয়ে যাবে। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি, আমার দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি জেনেছি সুস্থ অবস্থায় কোনো ব্যক্তি যদি অনেক মানে ফরজ আমল ছাড়াও নফল আমল যেগুলো অনেক হয়তো করলো, মানে পরবর্তীতে কোনো অসুস্থতার কারণে হোক আর বার্ধক্যজনিত কারণে যদি সে না করতে পারে সে আমলগুলো, নফল আমলগুলো, তাহলে কি আল্লাহ তার বেঁচে থাকা পর্যন্ত সেগুলো সব লিখতে থাকেন? এটা প্রথম প্রশ্ন। বুঝলাম না। আর আমার উনি অসুস্থ অবস্থায় নফল আমল করতে পারলেন না, তো বেঁচে থাকা অবস্থায় সেটা অব্যাহত রাখবেন না? হ্যাঁ, সব অব্যাহত, মানে সুস্থ থাকা অবস্থায় সে অনেক আমল করতো আর কি, নফল মানে ফরজ ইবাদত তো করতেই হবে বাধ্যতামূলক, এছাড়াও নফল ইবাদত একজন ব্যক্তি অনেক করে। মানে অসুস্থ অবস্থায় করতে না পারলেও আগের আমলের কারণে সে সবটা অব্যাহত থাকবে, এই তো? হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি জি, আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমাদের সমাজে দেখা যায় যে যারা প্রাইভেট পড়ে ছেলে মেয়ে, তো অনেক সময় দেখা যায় 12-13 দিনে 1 মাস ধরা হয় আর কি, একদিন পর পর আসেন প্রাইভেট টিচাররা, এটাই নিয়ম। তো তারপরে অনেক সময় দেখা যায় টিচাররা হয়তো কোনো কারণবশত হয়তো আসলো না, 2-4 দিন হয়তো আসলো না, তো এখন এই কারণে কি তাদের কি কোনো এটা কি অপরাধ হবে নাকি? অথবা আর একটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই সমাজে অনেক চাকরিজীবী আছেন যারা হয়তো বছরের মাঝামাঝিতে অন্য কোথাও ট্রান্সফার হয়েছেন, এখন সেখানে গিয়ে হয়তো তার ছেলে হোক মেয়ে হোক সেখানে স্কুলে ভর্তি করালো, যেখানে আগে ছিল সেখানে কিন্তু সে জানুয়ারি থেকে যতদিন ছিল বেতন দিয়ে এসেছে, কিন্তু যেখানে গেল সেখানেকার স্কুলে আবার জানুয়ারি থেকে আবার মানে বেতন নিচ্ছে, পুরো 6 মাসের বেতন আবার সে নিচ্ছে, বা গাড়ি ইউজ করলে গাড়িতে চড়েনি কিন্তু গাড়ির ভাড়াটা নিয়ে নিচ্ছে। আসলে এই নিয়মগুলো কি বৈধ? ধন্যবাদ আপনাকে, আপনি অনেক প্রশ্ন করলেন। আপনার প্রথম প্রশ্ন, সুস্থ অবস্থায় এক ব্যক্তি তো ফরজ তো করেনি, নফল নামাজও উনি নিয়মিত করতেন, অসুস্থ অবস্থায় উনি নফল করতে পারলেন না, তাহলে কি ওনার নফলের আমলের সওয়াবকে অব্যাহত থাকবে? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ফরজ এবং নফল দুইটাই নিয়মিত কন্টিনিউ করেন সুস্থতার মধ্যে, সুস্থ অবস্থায়, আর অসুস্থতার কারণে, কেবল অসুস্থতার কারণে যদি তিনি মানে ইবাদতের মধ্যে তার কোনো কারণে ঘাটতি হয়ে যায়, নফল ইবাদত করতে অক্ষম হয়ে যান,
আর তিনি যদি আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত করেন, আল্লাহ আমি যদি সুস্থ থাকতাম তাহলে তো আমি এগুলো করতাম, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ইহতিসাবের কারণে, এই সওয়াবের আশা পোষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ অবস্থায় তিনি যে সমস্ত ইবাদতগুলো করতে পারলেন না, সুস্থ অবস্থায় করেছিলেন, সেগুলো তার আমল নামায় লিখে দেবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই সে মানে এটাকে ইহতিসাবের আকারে নেবে, যে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করবে যে আল্লাহ আমার যদি সুস্থ থাকতাম আমি তো এগুলো করতাম, আমি করেছি, তার মধ্যে একটা অনুশোচনা উপলব্ধি থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তাকে এটি করে দেবেন। কিন্তু যদি সে মানে অসুস্থ হয়ে গিয়েছেন কিন্তু ইবাদত থেকে মাহরুম বঞ্চিত হয়ে গিয়েছেন, তার মধ্যে এই অনুশোচনা নেই, এই ইচ্ছাও নেই, এই ইহতিসাবও নেই, সওয়াবের আশাও করছেন না, তাহলে কিন্তু এই ফজিলতটুকু তিনি পাবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি জীবন ঘনিষ্ঠ বাস্তব প্রশ্ন করেছেন। সমাজে তো ছাত্ররা প্রাইভেট পড়ে থাকে, তো 12-13 দিনের মাস ধরে তো একটা বেতন নির্ধারণ হয়, তো কোনো টিচার যদি 2-4 দিন আসতে না পারেন, এটা কি অপরাধ হিসেবে বিবেচিত হবে? অপরাধ বলতে কি বোঝাচ্ছে? যেমন ঠিক করা হয় যে আমি একদিন পর পর অল্টারনেট বা মাসে 12 বা 13 দিন উনি আসবেন, তো একটা বেতন তো নির্ধারিত হয়, তো কোনো কারণে উনি 2-3 দিন আসতে পারলেন না, অথচ বেতন তো পুরোটা নিচ্ছেন না। তিনি যদি আসতে না পারেন অবশ্যই তিনি ওই দিনগুলো মানে ওই বার টাইমে অথবা অন্য কোনো টাইমে সেটাকে পূর্ণ করে দিবেন। যদি পূর্ণ না করে দিতে পারেন তাহলে ওই দিনগুলোর যেই স্যালারি আছে সেটাকে ডিডাক্ট করবেন, সেটাকে বাদ দিবেন, কারণ তার জন্য জায়েজ নেই। যেহেতু তিনি মাসের মধ্যে আসতেছেন 10 দিন, তার মধ্যে 5 দিন অনুপস্থিত থাকবেন, এটি জায়েজ নেই তার জন্য। তিনি অবশ্যই এটা মানে অন্য সময় পূরণ করে দেবেন। গৃহকর্তা যদি সমঝোতার মাধ্যমে এটাকে বলে সম্মান করে শিক্ষক আসতে পারেনি কোনো কারণে, সমঝোতার মাসালা এখানে আসবে না, সমঝোতা তো ভিন্ন জিনিস। সমঝোতার মাধ্যমে তাকে যদি একদিনও না আসে টাকা দিয়ে দেয়, আপনি বলছেন আইনের কথা, নিয়মের কথা, এটা হলো ইসলামের বিধান, বিধানের কথা বলছেন। সমঝোতা আরেকটি মাসালা, সমঝোতা আলাদা বিষয়। সাইফুল্লাহ ভাই তো বললেন বিধানের কথা, বিধান। আমরা দুটি বিষয়ে স্পষ্ট করে জানলাম। আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন যে চাকুরিজীবীরা তো আপনার ট্রান্সফার হয়ে থাকেন, তো যেখানে সন্তানের পড়ছিল স্কুলে সেখানে জানুয়ারি থেকে বেতন দিয়েছেন, পরিবহন ভাড়াও দিয়েছেন, নতুন জায়গায় গেলে আবার জানুয়ারি থেকে বেতন ধরা হয়, মানে দুবার বেতন ধরা হয়, পরিবহন ভাড়া অন্যান্য ফিগুলো ধরা হয়, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। এটা জুলমের একটা স্ট্রাকচার, মানে জুলমের একটা পদ্ধতি। এটা যেহেতু আমাদের এখানে কোনো ধরনের ম্যানেজমেন্ট গ্রো করেনি, সেই কারণে আমাদের সমাজের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন, এসব সরকারি ক্ষেত্রে মনে হয় না, আমার জানা নেই, বেসরকারি ক্ষেত্রে এ ধরনের বিষয় হয় থাকে, জুলম অন্যায় হয়ে থাকে। কারণ হচ্ছে যখনই কোনো ব্যক্তি ট্রান্সফার হবে বছরের মাঝখানে, তিনি বৈধ কারণে ট্রান্সফার যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে টিসি নিয়ে তিনি ওখানে যাবেন এবং তিনি আগের প্রতিষ্ঠানে যেখানে ছিলেন পরবর্তী প্রতিষ্ঠানে উল্লেখ থাকবে, পরবর্তী প্রতিষ্ঠানে যখন ভর্তি হবেন সেখান থেকে তিনি বেতন দেবেন। এটা হচ্ছে আদল, জাস্টিস, এটা হচ্ছে ন্যায়। আর জুলম হচ্ছে যা তাকে মানে বছরের প্রথম থেকে জোরপূর্বক তার কাছ থেকে টাকা আদায় করা। জি জি, এসব ক্ষেত্রে সংশোধন হওয়া প্রয়োজন, ইনসাফ প্রতিষ্ঠা প্রয়োজন। আমরা সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর অনেকক্ষণ কষ্ট করে লাইনটা পাইছি হুজুর, আমি প্রতিদিন ট্রাই করি প্রতি সপ্তাহে, কিন্তু অনেক কষ্ট করে লাইনটা পাইছি, আমার কিছু কথাগুলো শোনা না। আমরা আপনাকে কম শুনতে পাচ্ছি, আর একটু আপনি মাইক্রোফোনে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি স্বামী যদি কোন শারীরিক কারণে যদি উম্মত থাকে, যদি স্ত্রীকে বলা হয় তুমি এক তালাক, এটা কি তালাক হবে? স্বামী কি কারণে এক তালাক বললেন? অর্থাৎ বান্তনা জাদুর কারণে ওর মাথাটা একটু সমস্যা ছিল। মাথার সমস্যা? আচ্ছা হ্যাঁ, তখন যদি বলে তুমি এক তালাক, তুমি আমার কাছে না আসলে এক তালাক, ওটা কি তালাক করতে হবে? আচ্ছা, এক তালাক বললো না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন স্বামীর মাথার সমস্যার কারণে যদি কোনো কারণে স্ত্রীকে বলে এক তালাক, সেটা কি তালাক হয়ে যাবে? হ্যাঁ, মাথার সমস্যা যদি তা প্রমাণিত হয়, যে লোকেরা বলে যে লোকটা মাথার সমস্যা আছে,
আর যদি তিনি এক তালাক বলে থাকেন তাহলে তালাক হবে না, জি। আর সমস্যা না থাকলেও যদি এক তালাক বলেন তাহলে এক তালাক হবে, কিন্তু ঘর সংসার তো করতে পারবে, এক তালাক হবে শুধু, জি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা NTB BSSC ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। NTB অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইহইয়া উস সুনান, সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদআতের বিসর্জন। লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। আমরা সূচিগুলো সংক্ষেপে, অতি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। সুন্নতে নববীর পরিচিতি, সুন্নতে নববীর গুরুত্ব, হাদিস শরীফে সুন্নতের গুরুত্ব, সাহাবে কেরামের জীবনে সুন্নতের গুরুত্ব, সাহাবিগণের দৃষ্টিতে সুন্নতে খুলাফা বা সুন্নতে সাহাবা, সুন্নতের গুরুত্ব সম্পর্কে পরবর্তী যুগের কতিপয় বুজুর্গের বাণী, সুন্নতে পরিচিতি ও গুরুত্ব, সুন্নাত বনাম বেদাত, ধর্মের মধ্যে নতুনত্ব বিদাত, সকল বিদাতি খারাপ, মুজাদ্দিদ আল ফিসানি ও বিদাতের শ্রেণী বিভাগ, সুন্নাত বনাম বিদাতে হাসানা, সুন্নাতেই নিরাপত্তা, হাদিসি সুন্নাতের উৎস, সুন্নাতের উৎস নির্ধারণে বিভ্রান্তি, দিনের বিষয়ে ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করার পরিণতি, সুন্নতের প্রথম শ্রেণীবিন্যাস, এবাদত ও আদাত, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01730074701। আবারও বলছি 01730074701। গ্রন্থটির মূল্য 460 টাকা। সুন্নতে পুনরুজ্জীবন ও বিদআতের বিসর্জন, ইহইয়া উস সুনান। যদি সংক্ষেপে কিছু বলতেন। ইহইয়া উস সুনান, সুনানের পুনরুজ্জীবন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যেটি শেখ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। আমাদের সমাজে যেটা সবচেয়ে বড় অভাব সেটা হচ্ছে সুন্নাত আমরা চিনতে পারিনি, ফলে সুন্নাতের নামে আমরা হাজার রকমের বেদাতে লিপ্ত আছি। তাই এই বিষয়গুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, দরকার। গুরুত্ব দিয়ে আমরা যাতে করে বিষয়গুলো জানতে পারি সেই চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম NTB আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। অনুষ্ঠান তো শেষ হলো, কিন্তু ইসলামে জানার বিষয় তো শেষ হলো না। আজকে গ্রন্থের পরিচয় ঘটালাম। জানুন, আমরাও জানি, আরও জানব। জানার মাধ্যমে আমরা আলোকিত হব, জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করব। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই